বাংলাদেশে এত বছর কোনো নিবন্ধন ছিল না। এই নিবন্ধনটা চালু করেছে শেখ হাসিনা সরকার। তো শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ছিল। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটা নির্ভর করবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না তার উপর। এটা আসলেই তাই, যে কোনো নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। যখন একটা দল অংশ নিতে চায়, তখন যদি সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়, তখন সেই দলের অবশ্যই নিবন্ধন থাকতে হবে। এমন একটা নিয়ম বাংলাদেশে আছে, বলছেন যে নিবন্ধন থাকাটা জরুরি। নিবন্ধন না থাকলে সে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে না। যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের নিবন্ধের বিরোধী। স্বৈরাচারী সরকারের এই নিয়মটা আমাদের এই নির্বাচন সংস্কার কমিশনের খুব পছন্দ হয়েছে। তারা মনে করেছে স্বৈরাচারী সরকার হলে কি হবে, তারা একটা বিশাল গণতান্ত্রিক কাজ করেছে যে সব দলকে নির্বাচনে আসতে দেবে না। তো তাদের যেগুলো পছন্দ না হবে সেগুলোকে নিবন্ধন দেবে না, তাদের নির্বাচন করতে পারবে না, তাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। কাজে নিবন্ধন না থাকলে তো নির্বাচন করতে পারবে না, কেউই পারবে না। যদি বিএনপি নিবন্ধন না থাকে, বিএনপিও নির্বাচন করতে পারবে না। যদি জামাতে নিবন্ধন না থাকে, জামাতও নির্বাচন করতে পারবে না। এমনকি নতুন যে সংগঠন হচ্ছে, রাজনৈতিক সংগঠন, এই জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরা মিলে এবং সরকারি 3 জন উপদেষ্টা, তারা যদি সেখানে আসে, এই যে রাজনৈতিক দল হচ্ছে, এই রাজনৈতিক দলকেও কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধন থাকা লাগবে। তারা নির্বাচন করতে গেলে তাদের আগে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেন। তো তারা নিবন্ধন পাবে কিনা সেটা শিওর না। যদি নিবন্ধন না পায়, তারাও নির্বাচন করতে পারবে না। চমৎকার নিয়ম কিন্তু এটা। আর যাই হোক, স্বৈরাচারী বানানোর নিয়ম তো ভালোই তো হবেই, অসাধারণ একটা নিয়ম। সেই নিয়মটা আমাদের আছে। আইন আইনের মতো করে চলে না, আইন ক্ষমতাকে অনুসরণ করে, ক্ষমতায় কে আছে তাকে অনুসরণ করে। এই মুহূর্তে এই ছাত্ররা একটা দল করবে, ও দ্রুততম সময়ে তারা নিবন্ধন পেয়ে যাবে। এবং পরের যে ভবিষ্যৎবাণীটা, সেটা হয়তো চোখ মুখে বুঝে বলা যাবে না, তবে একটু সন্দেহ করতে পারি। এটা হলো নির্বাচনে আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে। কারণ একটু আগে বলেছি, আমাদের দেশে আইন আইনের মতো করে চলে না। আইনকে যেভাবে চালানো হয় সেটা সেভাবে চলে। আপনাদের আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে একজন উপদেষ্টা, উনি সরকারের একটা অংশ, তিনি নিজে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। কেউ কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। সরকারের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে এ কথা বলতে পারে পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে তারা নির্বাচন করতে পারবে না? যদি আপনি মনে করেন এই পলিটিক্যাল পার্টি নির্বাচন করার অযোগ্য, তাহলে তার নিবন্ধন বাতিলের জন্য উদ্যোগ নেন, যেমনটা নাকি আওয়ামী লীগ নিয়েছিল জামাতের ব্যাপারে। আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জামাত দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো না, শেষের দুটো নির্বাচনে পারতো না। কিন্তু তো সেটা নিয়ে আলোচনা হতে পারে, ওই কাজটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এবার কি কেউ করেছে, তা আপনি এটা করেন। অথবা আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, যদি ক্ষমতা থাকে নিষিদ্ধ, পারবেন, পারলে করেন, তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না। তো বিষয়টা দাঁড়াচ্ছে এটা, এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনে সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি, সেটা তারা আজকে প্রকাশ করলো। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, যে কেউ করতে পারে। যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন যে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না, এই প্রশ্নটা উঠতেই পারে। কিন্তু আমার কথাটা হলো কি, এই কথাটার পথ বাতলিয়ে দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোনো আগ বাড়িয়ে নিল, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এইটা, যে নিবন্ধনটা বাতিল করতে হবে। এবং কবে করতে হবে? তফসিল ঘোষণার আগে। আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শিগগিরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হতে পারে, আমার ধারণা করা হবে। তো এটা হলো আমাদের গণতন্ত্র।